হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? তো কিছুদিন যাবৎ বাবার বাড়িতে আছি, তো মাংস খাইতে খাইতে অবস্থা খারাপ। তো আম্মুকে বললাম একটু পাতলা পাতলা তরকারি রান্না করেন আর সবজি রান্না করেন। তো আম্মু এখানে পাতলা করে দুইটা পাতলা করে তরকারি রান্না করেছে আর একটা সবজি রান্না করেছিল, আর এখানে ছিল গরম গরম ভাত। তো এইগুলো খেয়ে নিলাম। এখন আম্মু চলে যাবে পিঠা বানানোর জন্য। আমি আজকে বাসায় চলে আসবো এই কারণে। তো আম্মু এখানে ভাপা পিঠা বানাবে, যেহেতু শীতের সিজন চলে যাচ্ছে। ভাপা পিঠা এখনও খাওয়া হয়নি, কারণে ভাপা পিঠা বানাবে। ফার্স্টে আটার ভিতরে লবণ দিয়ে নিল পরিমাণ মতো। এর ভিতরে পানি দিতে হবে। পানি দেওয়ার পর এইভাবে মেখে নিতে হবে। এরপর যখন পানিটা একেবারে আটার ভিতর চুষে নিবে আর আটাটা ঝুরঝুরা হয়ে যাবে, তখনই পিঠা বানানোর জন্য পারফেক্ট হবে। তো আম্মুর কাছে বসে থেকে কিন্তু আমি অনেক কিছু শিখে গেছি, মানে পিঠা বানানো। আমি শ্বশুরবাড়িতে বাসায় বানাই, তো ভাবছি যে এই পিঠাটা বানাবো ইনশাল্লাহ। 2-3 দিনের ভিতরেই পিঠাটা বানানোর চেষ্টা করব, যেহেতু শিখে এসেছি এই আর কি। আর একবার ভালো না হলে পরের বার 2-3 বার যদি চেষ্টাই না করা হয় কোনো কাজই কিন্তু প্রথমবার পারফেক্ট হয় না। এই কারণে অনেকে আছে যদি কিছু বানাইতে যাই, অনেকে শখ করে কিছু বানাইতে গেলে ওইটা যদি পারফেক্ট না হয়, অনেকের মুখের দিকে তাকানো যায় না। কিন্তু সবাই কি প্রথমে পারফেক্ট পারে? সবারই তো এরকম ভুল হয়, তাই না? এই জিনিসটা কেউ বুঝতে চায় না, এই জন্য খুবই খারাপ লাগে। তারপরও আমি সাহস নিয়ে যাই। প্রথমবার একটু খারাপ হলেও পরের বার ঠিকই হয়ে যায়। আমি অনেক কিছুই শিখে গেছি এই আর কি। এরপর যে পিঠাটা আম্মু বানিয়ে নিচ্ছিল। এই যে আমিও 2-3টা বানাইছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর আমার আম্মুর কথা কি বলবো, সব কিছুই মাশাআল্লাহ পারে, সব ধরনের পিঠা সব বানাইতে পারে। তো দেখেন দেখতে দেখতে কত পিঠা হয়ে গেছে, তাই না? তো এখানে আমার কাছে কথা হলো, যখন পিঠা বানাবে তখন ভাত কেন খাবো, পিঠাই খাবো। তো ভাত তো সবসময় খাই, তাই না? তো আমি এখান থেকে ভাতই খেয়েছিলাম, পিঠাই খেয়েছিলাম, ভাত আর খাইনি। তো আম্মু বলতেছিল যে ভাত খাবি না, ভাত খাবি না। পিঠা খাচ্ছি, আবার ভাত খাবো কেন? আমার পেট কি 2-3টা নাকি? পিঠা খাইলেই তো হয়ে যায়। তো দেখেনি যে মাটির চুলায় পাতিলে করে বানাচ্ছিল, যা অনেকে অনেকভাবে বানায়, তো আমার আম্মু এভাবেই বানায়। এরপর আম্মু বক্সে করে উঠিয়ে আইনি যে বাসায় আনার জন্য। আর আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর আর শাশুড়ি, তাছাড়া আর কোনো লোকজনই নেই। বেশি আনলে নষ্ট হবে, এই কারণে আমি 10 থেকে 15টা পিঠে এনেছিলাম। আর এই পিঠা কিন্তু গরম গরমই বেশি মজা লাগে, ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এইখানে একটা বক্সে আনছিলাম, 2টা বক্সে করে পিঠা নিয়ে এসেছিলাম। তারপর বাসায় এনে পিঠাগুলো খুলে দেখতেছিলাম, তারপর সবাই মিলে খেলাম। 2টা বক্সে করে পিঠা নিয়ে এসেছিলাম এই আর কি। এরপর পিঠাপুলি খাওয়ার পর চলে গেলাম কাজে। তো অনেক জামা কাপড় জমেছিল, ওইগুলো সব গুছাই নিব। এই যে সব কিছু বাহিরেই ছিল, উঠাই রেখে গেছিলাম। এখন সব কিছু খুব সুন্দর মতো গুছিয়ে নিব। আর বিছানার চাদরটাও ধুয়ে দিয়ে গেছিলাম, এখন বিছানার চাদরটাও বিছাই নিব। এরপর ড্রেসিং টেবিলের ভিতরে অনেক ওড়না ছিল, ওইগুলো গুছাই নিব। আসলে কোথাও যাওয়ার সময় কিন্তু একটা টান দিলে সব বের হয়ে যায় এই আর কি। তো দেখেন কি অবস্থা, এখন আমি সব ওড়নাগুলো আমি নামিয়ে ফেললাম। এখন ওড়নাগুলো আমি একে একে ভাঁজ করে নিব। তো কোথাও যাওয়ার আগে কিন্তু রুমটা একটু পরিপাটি রেখে না গেলে ভালোই লাগে না। তো একটা টান দিলে একটা বের হয়ে যায়, ওইটা যদি গুছিয়ে রাখা যায় তো বাসায় এসে কিন্তু ভালো লাগে এই আর কি। তো এখন আমি ওড়নাগুলো একে একে গুছাই নিব। আর এখানে আমার সব জর্জেটের ওড়নাগুলোই বেশি। আগে অনেক গাউন পরতাম, ওইগুলোর সাথে ওড়না ছিল এই আর কি। আর এখন আগে বেশি জর্জেটের ওড়নাই পরা হতো, আর এখন তো জর্জেটের ওড়না কল্পনায়ও আনতে পারি না এই আর কি। সুতি ছাড়া কোনো কিছুই মাথায় আসে না। তো এই যে আমার ওড়নার কালেকশনগুলো। আর এখন যে ওড়নাগুলো পরি ওইগুলো ড্রেসের সাথেই ভাঁজ করা আছে এই আর কি। তারপর সন্ধ্যাবেলা ঝটপট এই নাস্তা করে নিলাম। এখানে আটা দিয়ে একটা মিষ্টি মিষ্টি বড়া বানাইছিলাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।